এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেকের নামে, নানান রকম ভুয়া অ্যাকাউন্ট আছে। আর একটা কারণ আমি প্রাথমিকভাবে বলি, এতে আবার প্রাথমিক একটা মিডিয়া লিটারেসিও প্রয়োজন আছে। আমরা যারা দেখছি যে ওই নামে একটা দেখলাম, আমি মনে করলাম এটা আসলে ওনার অ্যাকাউন্ট করলাম, আমাদের লিটারেসির অভাব আছে, আমরা শেয়ার করে ফেলি। কিন্তু যিনি এটা খুলেছেন তিনি একটা অপরাধ করেছেন। আমি আপনাকে এটা আবারও বলছি, কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করতে হচ্ছে এবং আমি নিজে এটাকে চেষ্টা করছি যতটা সম্ভব ফাস্টার করা যায়। আমি আপনাদেরকে জানিয়েছি, আবারও বলি, আমাদের একটা লয়ার্স প্যানেল তৈরি প্রায় শেষ পর্যায়ে। এটার জন্য আসলে কতগুলো সিস্টেম আছে, বিজ্ঞাপন দেয়া, যারা আসবেন তাদেরকে নেওয়া, এরকম অনেকগুলো স্টেপ আছে। আমি এগুলোকে ফাস্টার করার চেষ্টা করছি। এটা তৈরি হয়ে গেলেই আমরা খুব দ্রুত এসব ব্যাপারে স্টেপ নেওয়া শুরু করব। তারা লিগ্যাল নোটিশ থেকে শুরু করে আইনি যে কোনো পদক্ষেপ। আমি আগেও বলেছি, এই ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বিশেষ করে ডিসইনফরমেশন, কাউকে গালিগালাজ করাও একটা ব্যাপার, কিন্তু কারণ আমি ডিসইনফরমেশন ছড়ানো। আমি একটা উদাহরণ দিই। ওই যে ইন্ডিয়া থেকে যখন আমি ফেরত আসলাম, আমার নামে একটা ফটো কার্ড, আমাকে ওই ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জিজ্ঞেস করলো, ওখানে আমি রীতিমতো একটা হিন্দি ডায়লগ দিয়ে নাকি বলছি পুলিশ আমাকে এটা বলেছে। এগুলো ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন করা যাবে না, এগুলো মারাত্মক ক্রাইম। এগুলোর ব্যাপারে আমি আবারও বলছি, 4 মাস গেল, এখনো খুব বেশি সময় চলে গেছে, তার আমাদের প্রস্তুতি শেষ হলে আপনারা আমাদের পদক্ষেপ দেবেন। আর এর আগে বললাম যে নারীর প্রতি অনলাইন কুৎসা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে এটা নিয়ে কথা বলেছি। তিনি শুধু একজন কন্যার বাবা সেজন্য না, একজন প্রধানমন্ত্রী আসলে এই রাষ্ট্রের যত নারী আছে তাদের এই নিরাপত্তার দায়িত্বেও থাকেন। উনি অত্যন্ত সিরিয়াস, আমরা এটা খুব সিরিয়াসলি নেব। আমি এই কথাটা সবাই যেন মন দিয়ে শোনেন, সেটা অ্যাপিল করছি। এটা যে একটা মারাত্মক ক্রাইম, এই ক্রাইমটা যে করা যাবে না, এটা তাদের মনে রাখতে হবে।